তো ইয়োগাই কিন্তু শুধুমাত্র যে শারীরিক আহ, আসনগুলো দিয়ে ইয়োগা যদি কেউ শুরু করে, সে কিন্তু আমার মনে হয় যারা একটু সিনসিয়ারলি প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে এক ধরনের অতৃপ্তি দেখা যায়। অতৃপ্তিটা কি, যে সে আরো জানতে চায়। অর্থাৎ ইয়োগা তাকে এমন একটা দুয়ার খুলে দেয় যে সেখানে অনেক কিছু আরো জানার আছে, আমাদের জীবন পদ্ধতি, আমাদের চিন্তা ভাবনার গতি প্রকৃতি, নিজেকে শুধরানোর একটা নতুন পথ যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার নিজের ক্ষেত্রে তো অবশ্যই। তো যারা হয়তো শুধুই শারীরিক পশ্চার গুলোর উদ্দেশ্যেই যোগা শুরু করছে, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি 8 লিম্বস অফ যোগার অন্যান্য যেই অঙ্গগুলো সেগুলো প্র্যাকটিস করা শুরু করে। এবং তখন অটোমেটিক সে যেটা বললাম সচা, ক্লিনলিনেস, অর্থাৎ আমি বলেছিলাম আগের অনুষ্ঠানে নাকে পানি দেওয়া, চোখে পানি দেওয়া, এরকম পামের পানি নিয়ে চোখটা এখানে ডুবিয়ে রাখা 3 বার করে, 2 চোখে 2 নাকে। এক নাক দিয়ে আমরা পানি দেবো, নাক পানিটা ঘুরে অন্য নাক দিয়ে পড়বেন, স্বভাবতই জার্মস যা কিছু জীবাণু আছে পরিষ্কার হয়ে যাবে। তো এগুলো কিন্তু ক্রিয়া, এগুলো হচ্ছে ক্রিয়ার বিষয়ে আমি বলেছিলাম যে যেমন প্রাণায়াম আছে, ব্রিদিং এক্সারসাইজ, আসানা, ফিজিক্যাল এক্সারসাইজ, ওরকম ক্রিয়াও যোগার আরেকটি ধাপ। তো এই নিয়ামার ভিতরেই আমাদের ক্রিয়ার প্রক্রিয়াটাও শুরু হয়েছে। কারণ এই যে যেগুলো আমি বলছি, ক্লিনলিনেস, তারপরে সকালবেলা বাওয়ালটা ক্লিয়ার হওয়া, তার জন্য কি করতে হবে, খালি পেটে আমাদেরকে ইভেন বিফোর ব্রাশ 2 গ্লাস পানি খাবো, 1/2 লিটার পানি খেতে হবে। এবং সম্ভব হলে আরেকটু বেশিও খেতে পারি। তারপর ব্রাশিং এর পরে আবার আরেক গ্লাস, মানে 1 লিটার পানি সকালে যদি কেউ খায়, তার আমার মনে হয় না যে আর এই বিষয়ে কোনো সমস্যা থাকবে, কনস্টিপেশন বা এই ধরনের। তো এটা খুব দরকার ইয়োগার ক্ষেত্রে, বাওয়ালটা ক্লিয়ার হওয়া। এগুলো ক্রিয়ার ভিতরেই আমরা ধরতে পারি। তারপরে যারা আরো বড় রকমের ওয়ার্কশপ আছে ইয়োগাতে, সেগুলো তো করতে গেলে আসলে অনেক শুনতে কঠিন মনে হবে, কিন্তু আসলে করলে এগুলো খুব আন্ডার অবজারভেশন, একজন এক্সপার্টের আন্ডারে আপনাকে করতে হবে। কাজে এটা খুব একটা ভালো পন্থা আমি বলবো। ওয়ান্স ইন এ লাইফ টাইম হলেও মানুষকে এগুলো করা উচিত। সেটা যেমন অর্থাৎ বারবার লবণ পানি অনেক বেশি পরিমাণে খাইয়ে থ্রো আপ বা বমি করানোর একটা পন্থা আছে। সেটা কি হয়, আমাদের ভেতর থেকে ক্লিনলিনেসের জন্যই এটা করা হয়ে থাকে। তো একজন যোগী, যে ডিভোটেড যোগী, যে নিজেকে সমর্পণ করেছে পুরোপুরি যোগার পথে, তাকে কিন্তু এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম করতেই হয়, যে লবণ পানিটা বারবার খেয়ে বমি করানোর যে পন্থাটা। এবং তার সাথে সাথে খাদ্যাভ্যাসের কিছু ব্যাপার আছে। 3 দিন, 5 দিন, 7 দিন এরকম শুধুই লিকুইড খেতে হয় এই ভেতরের পরিষ্কারের পন্থাটার পরে। তো এগুলো একটু উচ্চ মাপের যোগীদের জন্যই আসলে প্রযোজ্য। আমরা তো যেহেতু শারীরিক পশ্চারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো যে শারীরিক পশ্চারগুলো যার যেমন সুবিধা আপনারা করছেন, করবেন অবশ্যই এক্সারসাইজ ফিজিক্যালের পার্টটা, কিন্তু ব্রিদিং পার্টটা অবশ্যই সবাই খুব মন দিয়ে আমারটা দেখবেন এবং করার চেষ্টা করবেন। কারণ ব্রিদিংটা আমাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। কারণ আমরা যত বেশি ব্রিদিং এক্সারসাইজ করব, প্রাণায়ামগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস তো যে কোনো জিনিসকেই আপনারা জানেন যে অনেক ভালো একটা দিকে নিয়ে যায়। তো ব্রিদিং এক্সারসাইজ গুলো যত বেশি প্র্যাকটিস করবেন, সকালে সন্ধ্যায় প্রতিদিন যদি 2 বার করেন, 5 মিনিট 10 মিনিট, দেখবেন যে অনেক বেশি ফাইন ওয়েতে আপনি করছেন। এবং তখন অবশ্যই এটা অনেক বেশি এফেক্টিভ হবে। আমাদের ইন্টারনাল যে অর্গান আছে, অবশ্যই আমাদের লাংসকে স্ট্রং করার ক্ষেত্রে এই ব্রিদিং এক্সারসাইজ গুলোর কোনো জুড়ি নাই, তুলনা নাই। কাজে এগুলো আপনারা রেগুলার করবেন। সেই সাথে ইমিউন সিস্টেমটাও স্ট্রং করে এই ব্রিদিং এক্সারসাইজ। কাজে সেটাও আমাদের এখন খুব বেশি দরকার। আর যেটা বলেছি, নিয়ামার যে সেলফ কন্ট্রোল এবং ডিসিপ্লিনের যে ধাপগুলো আছে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, সদা সত্য কথা বলা, কোনো রকমের অসৎ পথ অবলম্বন না করা, ডিমান্ডটাকে একটু ছোট করে নিয়ে আসা, ম্যাটেরিয়াল জগতেই হোক বা আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলোর ক্ষেত্রেই হোক, একটু যেন ডিমান্ডিং যে অ্যাটিটিউডটা, এটা আমরা
ছাড়তে পারলে আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এই প্র্যাকটিসগুলো আপনারা রেগুলার করবেন আমি আশা করব, কারণ আমি যখন আপনাদেরকে এগুলো জানাচ্ছি আমার কিন্তু মূল উদ্দেশ্যই যে আপনারা যেন এর থেকে সর্বোচ্চ সুফলটা পান বা পেতে পারেন। কিন্তু সেটা কিন্তু আপনারা তখনই পাবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন। শুধু আমার কথা শুনে বা আর না করলেন বা একটু পরে টিভি বন্ধ করে দিলেন, ল্যাপটপ হোয়াটএভার, কিন্তু তাহলে কিন্তু আমিও ব্যর্থ, আপনাদেরও খুব একটা সুফল নিতে পারছেন না। কিন্তু এটা এমন একটা মেথড ইয়োগা যা থেকে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ভালো দিকটা অর্জন করতে পারি। তো কেন আমরা নিজেকে থেকে বঞ্চিত করব? তাহলে শুরু করি। প্রথমে আমি একটা ব্রিদিং দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রতি অনুষ্ঠানই আমি তাই করছি, কারণ হচ্ছে যে এতক্ষণ অনেক কথা বললাম, অনেক রকমের চিন্তা ভাবনা আমারও আপনাদেরও আসছে যাচ্ছে, তো আমাদেরকে একটু গ্রাউন্ডিং করা দরকার নিজেকে। তো সেই জন্য সোজা হয়ে বসি। প্রথমে মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। আমি দুটো ব্রিদিং এক্সারসাইজ এখন দেখাবো। একটা হচ্ছে বাটারফ্লাই এফেক্ট, বেশ মজার নামটা, তাই না? বাটারফ্লাই প্রজাপতি সারাক্ষণই উঠতে থাকে, সে আবার ব্রিদিং এক্সারসাইজে কি এফেক্ট ফেলবে? কিন্তু যেহেতু এক্সারসাইজের ধরনটাই একটু মজার, এই জন্য আমরা নামই আসলে বাটারফ্লাই এফেক্ট। এবং ঠিক এই এফেক্ট, এই বাটারফ্লাই এফেক্টটি আমি আর পরের বার যখন করব একটু দ্রুত করব। দ্রুত বলতে খুব ফোর্সফুলি করব। তো এটা ভাস্ত্রিকা পর্যায়ে পড়ে, যে আপনাদেরকে আমি বলেছি যে প্রাণায়াম এক্সারসাইজ গুলা, যখন ব্রিদিং এক্সারসাইজ গুলো আমরা খুব বেশি ফোর্সফুলি যেখানে এফোর্ট দিচ্ছি সেটা ভাস্ত্রিকা বলে থাকি। তো আমি বাটারফ্লাই এফেক্ট করব খুব সফটলি, স্লোলি, একটু আমাকে খেয়াল করেন। আর তারপরে 30 সেকেন্ড পরে আপনারা আবার অন্যটা করবেন, যেটা ভাস্ত্রিকা, একইভাবে কিন্তু একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু কম সময়ের জন্যই করব, কিন্তু আপনারা বাসায় অল্টারনেট করে 30 সেকেন্ড, আবার ওটা 30 সেকেন্ড, আবার এটা এইভাবে 2 মিনিট বা 3 মিনিট, কারো ভালো লাগলে 4-5 মিনিটও করতে পারেন বা সময় যদি হাতে থাকে। আমি কিন্তু নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, কিন্তু নিঃশ্বাস যে নিচ্ছি আর ছাড়ছি খুব বেশি ভিতরে নিচ্ছি না, জাস্ট একদম এই নস্ট্রিলের সারফেসেই নিঃশ্বাসটা থাকছে, ওখান থেকেই ছেড়ে দিচ্ছি। দিস ইজ বাটারফ্লাই এফেক্ট। এগেইন আমি করছি। এই একই পন্থায় আমি এবার কি করব, শুধু একটু ফোর্সফুলি এফোর্টটা দেব এবং এটাকে ভাস্ত্রিকার পর্যায়ে চলে যায়। তাহলে শুরু করি। আবার স্লোলি করব। আরেকবার দ্রুত লয়ে। ওকে, রিল্যাক্স। প্রতিটা প্রাণায়ামের পরেই আমরা কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রেখে ছেড়ে দেব, আর তখন পুরো বডির সেন্সেশনটা ফিল করব। নাক থেকে নিয়ে পুরো বডিতে কোথায় কেমন সেন্সেশন হচ্ছে সেটা ভালো করে খেয়াল করব। এটা এক অন্যরকম ভালো লাগার প্রতিফলন ঘটায় আমাদের পুরো শরীরে। কাজেই এই ভালো লাগাটা আমরা পুরোপুরি ফিল করব। তো বাটারফ্লাই এফেক্ট আপনারা দেখলেন, খুব স্লোলি নিঃশ্বাস নিলাম আর ছাড়লাম, 2 নাক দিয়ে নিঃশ্বাস নিব আর ছাড়বো, মুখ বন্ধ থাকবে। আর তারপরেই যে ভাস্ত্রিকাটা করলাম, একই জিনিস, নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছি, ছেড়েছি 2 নাক দিয়ে, কিন্তু খুব
দ্রুত, ফোর্সফুলি। আর আমরা এটা করার সময় পেটটা ওঠানামা করবে, কিন্তু আমরা পেটে কনসেন্ট্রেট করব না, আমাদের কনসেন্ট্রেশন থাকবে শুধু আমাদের নাকে, নস্ট্রিলে। ওকে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এখন তাহলে আমি কিছু আসন করি। সোজা দাঁড়াবো, 2 হাত 2 পা সোজা টান, কপালটা লুজ, রিল্যাক্স। 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেই। এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট। সকল প্রকারের বাহ্যিক চিন্তা, জাগতিক ভাবনা ছিন্ন করি, নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যাই, নীরবতায়, into the deep silence within us. শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে, আবার আপন নিয়মে চলেও যাবে। চিন্তাদেরকে এন্টারটেইনও করব না, জোর করে তাড়াবো না। আমাদের কনসেন্ট্রেশন শুধু ধরে রাখবো নিঃশ্বাস নেয়ার দিকে আর নিঃশ্বাস ছাড়ার দিকে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো নিচে। Again with inhalation, hands up. With exhalations, hands down. One more time with inhalations, hands up. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা বাম দিকে বেন্ড করছি যতটুকু যায়। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড হবে। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। নেতি আসন, 2 হাত দিয়ে 2 এলবো ধরেছি। বড় বড় নিঃশ্বাসের সাথে সাথে হাতগুলো ঘুরে আসবে। রিভার্স। ওকে, রিল্যাক্স। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি, পজিটিভ এনার্জি গ্রহণ করছি। আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি, যা কিছু কষ্ট দেয়, বেদনা দেয়, ছেড়ে দেই, লেট গো। আমরা শুধুই শান্তি। শোল্ডারে 2 হাত, আবার বড় নিঃশ্বাস নিতে নিতে শোল্ডারটাকে রোটেট করছি। অপোজিট সাইডে ঘুরছে। রিল্যাক্স।
হ্যান্ড স্ট্রেচিং করব, মুঠো করে হাত দুটো শোল্ডারের সামনে, বড় নিঃশ্বাস নিতে নিতে দুই পাশে চলে যাচ্ছে হাত, ফিঙ্গার গুলো খুলে দিয়েছি। আবার নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অর্থাৎ বড় বড় নিঃশ্বাস আমরা নিতে থাকবো, ছাড়তে থাকবো। খুব কষ্ট করে জোর করে নিঃশ্বাস ধরে রাখবো না। উপরে উঠে হাতগুলো একদম টান থাকবে, পুরো হাতে অ্যাটেনশন রাখবো। অর্থাৎ রিস্টও রোটেট করবে, আর্মস সব জায়গায় সমান চাপ লাগবে। ওকে, রিল্যাক্স অন সামাস্থিতি আসana, মাউন্টেন পশ্চার। নেক্সট স্ট্রেচিং, নিঃশ্বাস নিতে নিতে মাথাটা পেছনে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে chin will touch the chest. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রাইট শোল্ডারে চিন নিতে নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে লেফট শোল্ডারে। আবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে মাথাটা কাত করব, প্রথমে রাইট শোল্ডারে, বাম দিকের নেকে খুব নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে লেফট শোল্ডারে কাত করি মাথা। শোল্ডার স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস নিতে নিতে উঠি। ওকে, রিল্যাক্স। হেড রোটেশন, বড় নিঃশ্বাস নিতে নিতে মাথাটা ঘুরে আসছে, প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ, নাও ক্লকওয়াইজ। আমি 2 বার করে করছি প্রত্যেকটা স্ট্রেচিং, আপনারা 3 বার করে করবেন। চোখ বন্ধ রাখবো হেড রোটেশনের সময়, আর অবশ্যই বড় নিঃশ্বাসের সাথে সাথে করব। এবার বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শোল্ডার দুটো সামনে থেকে পিছে ঘুরে আসবে। আবার বড় নিঃশ্বাসের সাথে সাথে পিছন থেকে সামনে আসছে। ওকে, রিল্যাক্স। নিঃশ্বাস নেওয়ার সময় নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করব। নিঃশ্বাসটা বুকের ভেতরে পৌঁছানোর পরে কেমন শান্তি অনুভূত হচ্ছে সেটাও খেয়াল করব। নিঃশ্বাস যখন ছেড়ে দিচ্ছি তখন ভেতরটা কেমন হালকা হয়ে যায় সেটাও ফিল করব। শান্তিতে ভরা আমরা। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে
বাম পায়ে একটু ব্যালেন্স রেখে ডান পাটা সোজা টান উঠাবো সামনে যত দূর ওঠে। হাঁটু ভাঁজ হবে না, টান টান পা। আবার ডান পায়ে ব্যালেন্স রেখে আমরা বাম পাটাকে একইভাবে সোজা টান উপরে উঠাই। চাইলে আপনারা ব্যালেন্সের জন্য বেশি অসুবিধা হলে কোনো ওয়াল বা কিছু ধরেও এটা করতে পারেন। আরেকবার করছি। ব্যালেন্স ভালো রাখার জন্য যে কোনো একটা পয়েন্টে দৃষ্টি নিবদ্ধ রাখবো। একটা নিঃশ্বাস নিতে নিতে বাম পাটা উঠাচ্ছি। ওকে, রিল্যাক্স। Few breath rest. হাতটাকে ক্লাচ করব আর আবার বাম পায়ে একটু ব্যালেন্স রেখে ডান পাটাকে আমরা উঠিয়ে আনি। চেপে ধরি চেস্টের সাথে। একইভাবে ডান পায়ে ব্যালেন্স রেখে বাম পাটাকে ধরবো এবার। ওকে, রিল্যাক্স। এবার আমরা পাগুলোকে পেছনে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, হিল উইল টাচ দ্য হিপ, পেছন থেকে ধরবো। দেখার সুবিধার জন্য আমি ঘুরে গেলাম। সামনে দুই নি টাচ করে থাকবে। থাই মাসলে খুব চাপ লাগবে, হিপ জয়েন্টে। এবার ডান পায়ে দাঁড়িয়ে বাম পাটাকে একইভাবে উঠাবো। তো দুই হাত দিয়ে টোগুলো ধরেছি, হিলটা টাচ করে আছে হিপে, সামনে দুই নি টাচ করে আছে। রিল্যাক্স। হস্ত উত্তানাসনা। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে উঠে যাবে, একটু পিছনে বাড়বে বডি, বাট অবশ্যই লিসেন টু ইউর বডি। কারো কোনো ইনজুরি প্রবলেম বা ব্যাক পেইনের হিস্ট্রি থাকলে অ্যাভয়েড করবেন এই আসনটি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা। হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল টাচ করার চেষ্টা। আর যদি কেউ এত দূর যেতে না পারি, যত দূর যাবো সেখানেই আমরা ধরবো হাত দিয়ে পা দুটোকে। চেষ্টা করব যাতে ম্যাটকে ছুতে পারি। কোমর থেকে উপরের অংশ লুজ, রিল্যাক্স করে ছেড়ে দেই। মাথাটাও ঝুলে থাকবে। এটা একটা অত্যন্ত উপকারী আসন, অনেক রকম উপকারিতার সাথে। পেট কমানোর ক্ষেত্রেও এই আসনটা অনেক বড় ভূমিকা রাখে। তাই 30 সেকেন্ড থেকে 2 মিনিট যে যতক্ষণ পারেন এই আসনটা প্র্যাকটিস করবেন। ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি হস্ত উত্তানাসনা। রিল্যাক্স অন সমস্থিতি আসনা। মেরুদণ্ড টান, দুই হাত দুই পা সোজা টান, কপালটা লুজ, রিল্যাক্স।
আর রিল্যাক্স আমাদের ভেতরটা। দুই হাত একসাথে, নমস্কার আসনা। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা অর্ধেকটা বেন্ড হবে, এল শেপ হবে বডি। দৃষ্টি পায়ের আঙ্গুলের দিকে। স্বাভাবিক নিঃশ্বাস। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত সামনে টান, একসাথে করা অবস্থাতেই দুই স্বাভাবিক নিঃশ্বাস। এই আসনটিও পেটের মেদ কমাতে সাহায্য করে। অর্ধ নমস্কার আসনা। ধীরে একটা নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো চেস্টে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসি নমস্কার আসনা। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টোতে বসে পড়ব। ধীরে বজ্রাসনা। দুই থাই টাচ করে থাকবে, মেরুদণ্ড টান, হাত দুটো টান, দৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস। বজ্রাসনা। খাবারের পরে 2 মিনিট থেকে 3 মিনিট এই আসনে বসলে খুব ভালো ডাইজেশন হয়। চলে যাচ্ছি নাড়ি বিভাজন। নাড়ি বিভাজনকে যেমন ক্যাটডগ পশ্চারও বলা হয়ে থাকে, আবার মার্জারি আসানাও বলা হয়ে থাকে। ক্যাটের মতো আপনারা খেয়াল করবেন যে পিঠটা কিন্তু উঠে যায়, আবার ডগের মতো যখন পিঠটা নেমে যায়, এই কারণেই এর ইংরেজি নামকরণ ক্যাটডগ পশ্চার, বাট আমরা নাড়ি বিভাজনই বলার চেষ্টা করব। প্রথমে টেবিল টপ পশ্চার, নিউট্রাল পজিশন। একটা নিঃশ্বাস নিতে নিতে চিনটা চলে যাচ্ছে চেস্টের দিকে, পিঠটা উপর দিকে উঠে গেল। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠটা নেমে গেল, মাথাটা উপরে, দৃষ্টি ছাদে। আবার নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উপর দিকে উঠবে, হাঁটুটা এসে টাচ করবে কপালে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নিচের দিকে নামবে, আর ডান পা পেছনে সোজা টান, দৃষ্টি ছাদে। আবার নিঃশ্বাস নিতে নিতে বাম পা এবার হাঁটু টাচ করছে কপালে, পিঠ উপরের দিকে। নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিঃশ্বাসের কোঅর্ডিনেশন করা যদি আপনাদের জন্য সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা শুধু বড় বড় নিঃশ্বাস নিতে থাকবেন, ছাড়তে থাকবেন। ওকে, রিল্যাক্স। দুইবার করলাম আমি।
আপনারা শুরুতে 2 বার, পরে 3 বার করবেন একসাথে। ওজন কমাতে, মেদ কমাতে ভীষণ উপকারী। ব্যাক পেইন, সর্বোপরি রিফ্রেশ করে দেয় বডিটাকে এই আসনটা। যখনই খুব টায়ার্ড ফিল করবেন, এক্সস্টেড ফিল করবেন, নাড়ি বিভাজন যদি করা যায় 1 বার বা 3 বার, নিজেকে একদম নতুন এনার্জিতে পাওয়া যায়। আবার হাঁটুতে কোমরের হাত, উস্ট্রাসন বা ক্যামেল পশ্চার। এটিও ডাইজেশনের জন্য বা গ্যাস্ট্রিক, আলসার এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য ভীষণ উপকারী। কিন্তু অবশ্যই যাদের ব্যাক পেইনের কোনো সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করবেন। বড় একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেছনে বডি ব্যান্ড হচ্ছে। ধীরে উঠে আসি। ফিউ ব্রেথ রেস্ট। আবার একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আরো একবার বেন্ডিং বডি ব্যাকওয়ার্ড। দৃষ্টি পেছনের দেয়ালে, মুখটা খুলে যাবে। আর পারলে 2 হাত দিয়ে 2 হিল ধরবো। বডি লুজ, রিল্যাক্স, শক্ত করে ধরে রাখবো না, ছেড়ে দেই বডি। স্বাভাবিক নিঃশ্বাস। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। চলে যাই বালাসনা। বজ্রাসনা। বজ্রাসনা থেকে আমরা গোমুখা আসনে বসবো। গোমুখা আসন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ 1 পার উপরে আরেক পা 2 হাঁটু বরাবর থাকবে। 2 হাত দিয়ে 2 পায়ের পাতা ধরেছি, মেরুদণ্ড টান। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যতটুকু পারি বডি বের করবো সামনে। ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। এবার ডান পাটা নিচে যাবে, বাম পা উপরে। একইভাবে বড় নিঃশ্বাস নিয়ে টান, মেরুদণ্ডটা সামনে ব্যান্ড হচ্ছে। গোমুখা আসনেই বসবো। আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ডান পা উপরে, বাম পাটা নিচে। আর এখানে ডান হাতটা নিচে, বাম হাতটা উপর দিয়ে এসে ধরার চেষ্টা করব। ফ্রোজেন শোল্ডার বা যে কোনো ধরনের শোল্ডার পেইন, হাতের পেইনের জন্য এই আসনগুলো ভীষণ উপকারী। 30 সেকেন্ড থেকে 2 মিনিট করার চেষ্টা করব। এবং যারা 2 হাতে প্রথমে ধরতে পারবেন না, এখানে একটা রুমাল বা ওড়না ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে সুবিধা হবে যে ওটা ধরে হাতটা, কিন্তু আলটিমেট গোল থাকবে আমাদের হাত টাচ করা, 2 হাত। পা বদলে এবার বাম পা উপরে, বাম হাত নিচে দিয়ে
ওকে, রিল্যাক্স। বাম পাটা ভাঁজ করেছি, ডান পা সোজা টান, সাইড ওয়াইজ, মেরুদণ্ড টান। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত দিয়ে ডান পাটা ধরছি, বাম হাত কানের উপর দিয়ে যে এই ডান হাতের আঙ্গুলগুলো ধরলো, দৃষ্টি ছাদের দিকে। কোমরের সাইডে খুব টান লাগবে। যাদের হাত এত দূর পৌঁছাবে না, আঙ্গুল ধরতে পারবো না, যেখানে যতটুকু যাচ্ছে অতটুকুই ধরবেন। বাট প্রতিটা আসনই আমরা সিনসিয়ারলি করব, যাতে আমরা আলটিমেট গোলে পৌঁছাতে পারি। একইভাবে ডান পাটা ভাঁজ করলাম, বাম পা সোজা টান। একটা বড় নিঃশ্বাস। পা কিন্তু একদম টান থাকবে, পা ভাঁজ হবে না। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম হাত দিয়ে পায়ের পাতাটা নিচে দিয়ে ধরলাম, আর এই ডান হাতটা কানের উপর দিয়ে যে বাম পায়ের আঙ্গুলগুলো ধরলাম। বডি লুজ, রিল্যাক্স, ছেড়ে দেই বডি। ধীরে উঠে আসি। চলে যাই শবাসনে। দুই হাত দুই পা একদম ছেড়ে দেয়া, স্পাইন হিপ সব একদম ছেড়ে দেয়া ম্যাটে। কপালটা লুজ, রিল্যাক্স। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। ব্রিজ পশ্চাৎ বা সেতু বন্ধা সর্বাঙ্গাসনা। দুই হিল দুই হিপকে টাচ করবে, দুই হাত দিয়ে অ্যাঙ্কেল ধরেছি। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হিপটা উঠে যাবে যত দূর উঠানো যায়। Chin will touch the chest. Relax. আরেকবার করব। চাইলে আমরা হাত দিয়ে অ্যাঙ্কেল নাও ধরতে পারি, হাত দুটো ম্যাটে রাখতে পারি, যার যেভাবে সুবিধা হয়। বড় একটা নিঃশ্বাস নিতে নিতে আরেকবার হিপটা উঠিয়ে দেই, বডি ডি শেপ হবে। ওকে, রিল্যাক্স অন সাবাসানা। ঘুরে যাই। দুই হাত চেস্টের দুই পাশে, ভুজাঙ্গাসনা, কোবরা পশ্চাৎ। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে বডির সামনের পার্ট উঠছে, বেন্ড হচ্ছে পেছন দিকে। যখন নাভি নেভেলটা ডিটাচ হয়ে যাবে ম্যাট থেকে, তারপরে আর বডিটা উঠাবো না, অর্থাৎ অ্যাবডোমেন ম্যাটেই চেপে ধরে রাখবো, কিন্তু উপরের অংশ পেছনে বাঁকানোর চেষ্টা করবো।
ব্যাক পেইনের জন্য ভীষণ উপকারী আসন, তবে অবশ্যই কারো কোনো সিভিয়ার ইনজুরি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ধীরে ম্যাটে মকরাসনা, এক হাতের উপর আরেক হাত রেখে কপালটা হাতের উপর, রিল্যাক্স। ভুজঙ্গাসনা আরেকবার। বড় নিঃশ্বাস নিতে নিতে মকরাসনা থেকে ধীরে আমরা সাইড ওয়াইজ উঠে বসবো। ক্রস লেগ পশ্চার, যে যেভাবে বসতে চান। अर्धा सिद्धा आसना, हाफ क्रॉस लेग और पद्मासना, लोटस पोस्चर। ध्यान मुद्राয় हाथ, স্বাভাবিক নিঃশ্বাস। সুখা ক্রিয়া, বাম হাতটা ল্যাপে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব। ছোট আঙ্গুল দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেব। ছেড়েই আবার নিঃশ্বাস নিলাম। With right thumb, close the right nostril. Exhale with your left nostril. And inhale with left nostril. Alternate breathing exercise এভাবেই চলবে। ধীরে শান্তি ভরে প্রতিটা নিঃশ্বাস। কোনো তাড়া নাই, কোথাও যাবার নাই। দুই মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত আপনারা এই ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন। দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেশন রাখবো। ওকে, রিল্যাক্স। কপালভাতি, স্বাভাবিক নিঃশ্বাস একটা নিয়ে ছাড়বো একটু জোর দিয়ে, ফোর্সফুলি। এবং বলে রাখি, কপালভাতিও কিন্তু প্রাণায়াম হিসাবে করছি, কিন্তু এটাও একটি ক্রিয়া, অর্থাৎ এটা ক্লিনজিং প্রসেসের মধ্যে পড়ে। কারণ এই যে আমরা প্রতিটা নিঃশ্বাস খুব ফোর্সফুলি ছাড়ছি যে, এবং ওই ছাড়ার সাথে সাথে বিলিফটা স্ট্রংলি করতে হবে যে আমাদের ভেতরের যাবতীয় রোগ, জীবাণু, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ার, অর্থাৎ যা কিছু নেগেটিভ এনার্জি আছে সব আমরা নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বের করে দিচ্ছি। এবং যথারীতি কনসেন্ট্রেশন রাখবো দুই ভুরুর মাঝখানে। কপালটা লুজ, রিল্যাক্স। নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল না, শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল। এবং এই বিশ্বাসের সাথে সাথে নিঃশ্বাস ছাড়া যে ভেতরে আমাদের যাবতীয় অর্গান যা কিছু আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিঃশ্বাসটা বের করে দিচ্ছি। কাজে এটি একটি ক্রিয়া, আমরা যত্ন নিয়ে এই ব্রিদিংটা করবো। পাশে একটু এনগেজ করে ফেলবো, অর্থাৎ পেটটা শক্ত হবে, কিন্তু আমাদের কনসেন্ট্রেশন থাকবে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে। ওকে, স্টার্ট। রিল্যাক্স। বিগিনাররা 21 বার করে একটু রেস্ট নিয়ে আবার করতে পারেন, কিন্তু যখন এটা আয়ত্তে চলে আসবে একবারে 100 বারও করা যায়, কোনো মানা নেই।
ধরে রেখে নিঃশ্বাস কিছুক্ষণ, ছেড়ে দেই পুরোটা নিঃশ্বাস। Feel the sensation. Feel the shanti. Surya Chandriya Bhastrika. রিং ফিঙ্গার অ্যান্ড থাম খোলা, বাকি 3টা আঙ্গুল বন্ধ। থাম দিয়ে রাইট নস্ট্রিল বন্ধ করে লেফট নস্ট্রিলে 4 বার নিঃশ্বাস নিয়ে বন্ধ করব। অল্টারনেটিভ হবে, কিন্তু এবার 4 বার করে। রিল্যাক্স। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে শুধুই শান্তি, শুধুই ভালোবাসা। শান্তি, শান্তি, শান্তি। Being in Shanti. Rub both the hands. 2 হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the warmness. Now receive this energy with your eyes, head, ears, in your face. Be eternally blissful and peaceful, folks. Thank you.